সন্ধ্যার আলো তখন হয়ে আসছে ম্লান। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। খুব কাছ থেকেই শুরু হয় গোলাগুলি, আর কয়েক মিনিটেই বদলে যায় পরিস্থিতি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বর্বর ইসরায়েলের 4 জন সেনা, আহত হয়েছেন আরও 2 জন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর তথ্য অনুযায়ী একই ব্যাটালিয়নের 3 জন সেনা লড়াই চলাকালেই নিহত হন। পৃথক আরেকটি বিবৃতিতে জানানো হয়, একই ঘটনায় আরও একজন সেনাও মারা গেছেন। পরে প্রকাশ করা হয় তার নাম। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। নিহতদের মধ্যে 3 জনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে ছিলেন কর্মরত। তাদের বয়সও খুব বেশি নয়, 20 থেকে 22 বছরের মধ্যে। তারা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমনি, স্টাফ সার্জেন্ট বেন কোহেন, স্টাফ সার্জেন্ট ম্যাক্সি মেন্থিস এবং স্টাফ সার্জেন্ট গিলাদ হ্যারেল। আইডিএফ এর বিবরণ অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে একটি অভিযানের সময় ঘটে এই ঘটনা। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের একটি গ্রুপকে লক্ষ্য করে চালানো হয় এই অভিযান। এরপর খুব কাছ থেকেই শুরু হয় তীব্র গোলাগুলি। আইডিএফ আরও জানায়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ অপারেটররা একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও এতে নতুন করে কেউ আহত হয়নি। পরিস্থিতির জবাবে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় চালিয়েছে গোলাবর্ষণ ও বিমান হামলা। হাওলাদার শামীম, RTV।